ধরেন একটা কোয়েশ্চেন 32-এর 2 ভিত্তিক লগ কত। আপনাদের প্রশ্নটা যদি এই প্যাটার্নে আসে, এই কথাটার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এটা, এই কথাটার বাংলা ভাষা হচ্ছে এটা, আর এই বাংলা ভাষাটার গাণিতিক রূপ হচ্ছে এটা। এটা যে কথা এটাও এক কথা। 32-এর 2 ভিত্তিক লগ মানে এটা একটা ভ্যালু, এটার 2 ভিত্তিক লগ মানে বেজ হচ্ছে 2, এটা হচ্ছে বেজ। তাহলে এটা আপনারা সবাই করতে পারবেন, কারণ এটা এমন কেউ নাই যে এই অঙ্কটা করতে পারবেন না। কারণ এরপরে কি লগ বেজ 2, 32কে লেখা যায় 2 পাওয়ার 5। এরপরে কি এই সূচকের পাওয়ারটা আগে আসে 5 ইন্টু লগ 2 বেজ 2, তখন এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 5 ইন্টু 1 অ্যান্সারটা হচ্ছে 5। মোট কথা হচ্ছে আপনি যদি এখান থেকে এই প্যাটার্নটা দাঁড় করাতে পারেন তাহলে বাকি কাজটুকু খুবই সহজ। এরকম প্রশ্ন 9-10-এর বইয়ে সাধারণ গণিত অধ্যায়ে বেশ কয়েকটা আছে এবং বিসিএসেও এগুলো আসে। ধরেন আমি যদি আরেকটা কোশ্চেন লিখি, √5-এর 5 ভিত্তিক লগ কত। অর্থাৎ 5√5-এর 5 ভিত্তিক লগ কত। এর মানে হচ্ছে লগ ভিত্তি 5 আর এই ভ্যালুর জায়গায় দিবেন 5√5। তাহলে এরপরে পলিসি কি, লগ যেহেতু ভিত্তি 5 এখানে আপনার 5 বানাতে হবে, তাহলে এখানে আছে 5 পাওয়ার 1 ইন্টু এটা হচ্ছে 5 পাওয়ার হাফ, রুট ওভার মানে হচ্ছে হাফ। তাহলে লগ ভিত্তি 5 এই 5 পাওয়ার 1 প্লাস হাফ, কারণ সূচকের নিয়ম অনুসারে এই দুইটা কি হবে, প্লাস হবে। এখন এই পাওয়ারটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ এইটুকু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 1 প্লাস হাফ যোগ করলে কত, 2 লসাগু 2 প্লাস 1 অর্থাৎ 3/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ধরনের মান নির্ণয়ের ব্যাপারটা আপনাদের জেনে রাখবেন, কারণ আপনার এরকমভাবে যদি প্রশ্ন আসে সবাই পারবেন আশা করি, কিন্তু এরকম আসলে কেউ ঘাবড়ে যাবেন না, কারণ আপনাদের এটাই এভাবে ডেভেলপ করে আপনারা ভ্যালু নির্ণয় করবেন। তাহলে জিনিসটা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন তো, যে জিনিসটা বুঝছেন কিনা। এটা হচ্ছে মান নির্ণয়ের আরেকটা টাইপই, এই জন্য গতদিন এই টাইপটা পড়াই নেই, আজকে এটা শুরু করলাম। তো এরপরে আমরা সমাধান নির্ণয়ে যাব। তো আপনাদের একটু দেখি কি অবস্থা উপস্থিতির। উপস্থিতি পাঁচের উপর 1 হলো কেন ভাই, যে কোনো কিছুর উপরে 1 আছে। 3 মানে হচ্ছে 3 পাওয়ার 1, 8 মানে হচ্ছে 8 পাওয়ার 1, অর্থাৎ যে কোনো পাওয়ারের উপরেই একটা যে কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকে, এটা হচ্ছে ফিক্স। আপনি দিতে পারেন, কিন্তু অন্য কিছু পাওয়ার থাকলে অবশ্যই আগে দিয়ে কোনো কিছু থাকতে হবে। সকল অঙ্কের উপরে 1 পাওয়ার আছে, সকল অঙ্ক। দেখেন 5√5-এর 5 ভিত্তিক লগ, তার মানে বেস 5। এই 5 ভিত্তিক মানে হচ্ছে বেস, এই যে এই ভিত্তির ইংরেজি হচ্ছে বেস, এটার ইংলিশ হচ্ছে আপনার বেস। তাহলে ভিত্তিটা বলে দিচ্ছে 5, আর কার মান নির্ণয় করবেন এটা হচ্ছে এখানে বলা আছে, অর্থাৎ 5√5। তাহলে আপনাদের এই নিচে এবং উপরে একই মান আনলে কাটাকাটি করতে পারেন, 1 হয়ে যায়। এই জন্য 5-এর উপরে 1 আছে, আর √5 মানে হচ্ছে 5-এর উপরে হাফ। এখন সূচকের নিয়ম হচ্ছে দুইটা যদি পাশাপাশি গুণাগারে থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ারগুলো যোগ 1 প্লাস হাফ যোগ করলে এটা, আর এরকমভাবে লিখলাম, তখন এইটুকু অংশ হচ্ছে 1 হয়ে যাবে যখন এটা আগে চলে আসবে। তাহলে এটা আগে না লিখে আমি জাস্ট এইটুকু 1 বাদ দিয়ে দিয়েছি, 1 প্লাস হাফ। আপনি যদি এভাবে লিখতাম অনেকে হয়তো বুঝতেন যে লগ ভিত্তি 5 5 1 প্লাস হাফ, তারপর হচ্ছে লগ ভিত্তি 5 এখানে 5, এটা হচ্ছে 3/2 ক্যালকুলেশন করলে। তারপর এই 3/2 সামনে নিয়ে আসলে 3/2 লগ 5 ভিত্তিক 5, তখন এটা কাটা। এটা হলো অনেকে বুঝে। তো শুরুতে যেহেতু এটা কাটা যাবে এটুকু কাটে দিলাম না, কাটে দেওয়ার পর আলটিমেটলি তো এটাই আমাদের অ্যান্সার। আপনাদের তো এমসিকিউ তো টাইম সেভ করতে হবে, এটা যদি বারবার লিখতে থাকেন তখন তো আপনাদের টাইম ওয়েস্ট হবে। অঙ্ক মিলবে একই পদ্ধতিতে, তো সময়কে বাঁচানোর জন্য হচ্ছে এই পদ্ধতি।
ওকে, এরপরে আমরা সমাধান নির্ণয় করব। শুনেন, আপনাদের ধরেন লগ এ বি ইকুয়াল টু যদি সি হয়, এটা হচ্ছে একটা প্যাটার্ন। লগ বেস এ, এখানে ভ্যালু ইনপুট যেটা এটা হচ্ছে বি, আর আউটপুটটা কত যদি সি হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এই বি ইকুয়াল টু এ পর সি। এই বি ইকুয়াল টু হচ্ছে এ পর সি, অর্থাৎ ভ্যালুটা এখানে থাকবে, যে মানটা বেসটার উপরে ওই পাশটা পাওয়ার হয়ে যাবে। এই সূত্রটাকে কাজ করে আপনাকে 3 ধরনের অঙ্ক দিতে পারে, জাস্ট এইটুকুকে ইউজ করে। আপনার সমাধান মানে হচ্ছে এক্স এর মান। যেমন আমি কয়েকটা অঙ্ক লিখি। ধরেন ফার্স্টে লগ, এখানে 4 দিল, এখানে এক্স দিল, এখানে 2 দিল, এটা একটা অঙ্ক হতে পারে। অর্থাৎ ভিত্তিতে এক্স, এই এক্সটা ভিত্তিগত, এটা বের করবেন। সেকেন্ড আপনার লগ, ধরেন এখানে এক্স দিল, এখানে 5 দিল, এখানে মনে করেন 3 দিল, অর্থাৎ এবার এক্স বের করবেন, এখানে এক্স দেওয়া। অথবা থার্ড আপনার এরকমভাবে দিতে পারে, লগ ভিত্তি 2, আপনার মনে করেন এখানে 16 দিল, এখানে এক্স দিল। অর্থাৎ সমাধান মানে হচ্ছে এক্স এর মান বের করা। এখন আপনার এই এক্স 3 জায়গায় থাকতে পারে, অর্থাৎ এটা বের করার, এখানে যদি এক্স থাকে তাহলে অবশ্যই এই দুইটা দেওয়া থাকবে, যেমন এটা। যদি এখানে এক্স থাকে তাহলে এই দুইটা দেওয়া থাকবে, যেমন এটা। আর যদি এখানে এক্স থাকে তাহলে এই দুইটা দেওয়া থাকবে, যেমন এটা। তাহলে এটা তো জেনারেলাইজড নিয়ম। কিভাবে? লগ 2 ভিত্তিক 2 পাওয়ার 4 ইকুয়াল টু এক্স। তাহলে 4টা আগে আসলে 4, 2 ভিত্তিক 2 ইকুয়াল টু এক্স, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু এক্স, তার মানে এক্স এর মান হচ্ছে 4। তাহলে এটা তো হচ্ছে সিম্পল প্যাটার্ন। এটা কিভাবে? সিম্পল প্যাটার্ন। আপনাদের মেম্বার কিন্তু বাড়ছে না, 89। এখন এই দুইটার ব্যাপারে হচ্ছে আসল কাহিনী। তাহলে এই সূত্র অনুসারে যদি করেন, তাহলে এইটার এক্স কত? এটার এক্স হচ্ছে 5 কিউব। এই যে 5 এর উপরে এটা কিউব হয়ে যাবে, এটার উপর এটা যাবে কিউব হয়ে। তাহলে 5 কিউবের মান কত? 125। এটা হচ্ছে অ্যান্সার। এটা বি সমান এসি লেখা যাবে না ভাই। বি সমান এসি মানে এর সাথে সি গুণ। এসি আর এ পাওয়ার সি সেম কথা না। এটা হচ্ছে এর উপরে পাওয়ার সি, আর এটা হচ্ছে এসি। গুণ আর সূচক অর্থাৎ পাওয়ার এক না, অতএব দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আপনারা এইটুকু বুঝছেন কিনা একটু বলুন তো, এইটুকু বুঝছেন কিনা, তারপর আমি এটাতে আসবো। এইটুকু ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করেন, আপনাকে অবশ্যই জানতে হবে। এই জিনিসটা হচ্ছে আসল কলকাঠি। আপনার এটা তো কিছুই না, এটা তো এক সাইড সূচকের নিয়ম অনুসারে গতদিন যা করছি একই রকম ভাবে। জাস্ট বুঝালাম যে এক্সট্রা ডান পাশে চাইতে পারে, তাহলে এটা আমি মুছে ফেলি। আপনার এই ফর্মুলার অ্যাপ্লিকেশন হচ্ছে এই জিনিসটা। ফর্মুলার অ্যাপ্লিকেশন হচ্ছে এই জিনিসটা। আপনারা দেখেন তো এখানে এক্স এর জায়গায় কি আছে? বি না? অতএব বি ইকুয়াল টু যদি এ পাওয়ার সি হয়, তাহলে আপনার এই বি এর জায়গায় কি আছে? এক্স না? অতএব এক্স ইকুয়াল টু এর জায়গায় কি আছে? 5 পাওয়ার সি এর জায়গায় কি আছে? 3। অর্থাৎ এটার উপর এটা পাওয়ার হবে। আপনারা এটাকে আলাদাভাবে গোল্লা দিয়ে দিবেন, এটা গোল্লা আর এটার উপর এটা পাওয়ার হয়ে যাবে, এইটুকু মনে রাখলে চলবে। তাহলে আলাদা হয়ে যাবে এক্স, আর এটার উপর এটা পাওয়ার 5 কিউব। তাহলে অ্যান্সারটা কত? 125। এখন 5 কিউবের মান যে 125, 3টা 5 গুণ দিলে এটা তো আপনাকে জানতে হবে। তাহলে একই পদ্ধতিতে এটা যদি করেন, তাহলে আপনারা একটু যারা করতে পারবেন তারা, আমি 4টা অপশন আগে লিখে নিই। ধরেন এ হচ্ছে +-2, বি হচ্ছে শুধু 2 প্লাস, সি দিলাম -2, ডি দিলাম অল। ঠিক আছে? অর্থাৎ সব কটি উত্তর অল। তাহলে এটার অ্যান্সারটা কত হবে আমি এখন করাবো। আপনারা যারা পারেন তারা একটু নিজেরা করার চেষ্টা করেন। এখন আগেরটার সাথে যদি ম্যাচিং করি, তাহলে বলছি এটাকে গোলা দিবেন আর এটা পাওয়ার আকারে চলে যাবে। তাহলে কি হবে? 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার। 4 ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো? +-2। তাহলে +-2 হচ্ছে, তাহলে আপনাদের অ্যান্সারটা কি দাঁড়াবে?
অ্যান্সারটা +-2 যেটা আসছে ক্যালকুলেশন করলে, তাহলে তো আপনাদের অনেকের উত্তর কি এটা যাওয়ার কথা, কিন্তু উত্তর এটা হবে না, উত্তর হবে এটা। এর কারণ হচ্ছে এই যে এখানে এক্স বেস, আপনাদের গতদিন পড়াইছি, এই বেস অবশ্যই 0 থেকে বড় হতে হবে, বেস অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এবং সেটা কি হওয়া লাগবে, 1 হওয়া যাবে না। তাহলে যেহেতু +-2 দুইটা মান আসছে, এখানে একটা হচ্ছে +2, একটা হচ্ছে -2, তাহলে এই -2 মানটা আপনি নিতে পারবেন না, কারণ বেস ঋণাত্মক হওয়া যাবে না। তাই ম্যাথমেটিক্যালি +-2 দুইটা আসলেও আপনাকে নিতে হবে কি, আপনাকে নিতে হবে শুধুমাত্র +2। তাহলে এটা কিন্তু একটা পিওর বেসিক সমৃদ্ধ কোশ্চেন। আপনাদের যদি এগুলো জানা না থাকে তাহলে ম্যাক্সিমামই ভুল করবেন, কিন্তু যতটুকু মনে হচ্ছে এই সূচক লগারিদম টপিকটা সবাই পারে, তো এই জন্য আসলে আপনারা শেয়ার তো করেন না, হয়তোবা করলেও অন্যরা আগ্রহ পাচ্ছে না। আপনাদের আগ্রহ আমি বুঝে গেছি। আপনাদের এই ফ্রি ক্লাসগুলোতে নিয়ম হচ্ছে কি, মাখন মার্কা অর্থাৎ ঝামেলাযুক্ত জিনিস শেখাতে হবে, ঝামেলাযুক্ত জিনিস। আপনারা যারা এখানে হিন্দু খ্রিস্টান আছেন, অন্য ধর্মের লোকেরা আমার কথাটাকে আপনাদের সাথে নেবেন না, আমি ওইটা বুঝতেছি না। আমরা যারা মুসলিম, আমরা একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে দুনিয়াতে যত ভালোভাবে চলবেন, আখিরাতে তত ভালো ফল পাবো। আর দুনিয়াতে যত চাকচিক্যভাবে চলবো, ঠিক আছে, রংচকা চলবো, আখিরাতে তার শাস্তি পাবো। এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকে বিলিভ করি, যদিও মানি না। যেমন ধরেন হিন্দি ড্যান্স, কিংবা হলিউডের ছবি, কিংবা ধুমধারাক্কা পার্টি, ডিজে পার্টি, এই সেই রেস্টুরেন্টে চিল আউট গান, এগুলো জিনিস কিন্তু আমাদের রংচকা জিনিস পছন্দ, কিন্তু এগুলোর ফিডব্যাকটা কিন্তু আমরা পরকালে খুব খারাপভাবে পাবো। কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটাই এফেকশন। কিন্তু আমাদের রিলিজিয়াস সায়েন্স থেকে যদি চিন্তা করি, আমাদের ইসলাম ধর্ম কি বলছে, যে এই জিনিসগুলো থেকে দূরে থাকো, ঠিক আছে। কিন্তু এই দূরে থাকাটা কি কষ্ট, মন চাই না, ভালো লাগে না, দূরে থাকতে ভালো লাগে না। আমার আকর্ষণটা কোথায়, ওই নষ্ট জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, যেটা আমার জন্য ভবিষ্যতে ক্ষতি বয়ে আনবে। আমি জানা সত্ত্বেও আমার ওইটার প্রতি আকর্ষণটা কেন জানি বেশি হয়ে যায়। তো আপনাদেরও এই ম্যাথের বেলায় একটা জিনিস, আপনাদের পরকালের মতো, অর্থাৎ পরীক্ষায় আপনাকে জানতে হবে বেসিক। কারণ আপনাদের বর্তমান প্রিলিমিনারি পরীক্ষাগুলো দেখেন বেসিক, কিন্তু আপনারা কি রংচকা টপিক, শর্টকাট, ম্যাজিক, এগুলোর প্রতি অ্যাফেকশন বেশি। কারণ আপনারা ওইটা ওয়াও ওয়াও আল্লাহ হাই, এই জিনিসগুলো আপনারা খুব ভালো খান। এই জব মার্কেটে আমি 6 মাসের এক্সপিরিয়েন্সে এই জিনিসটা বুঝছি যে আপনাদের এই জিনিসগুলোর প্রতি অ্যাফেকশন বেশি কাজ করে। আর আপনাদের এই দুর্বলতাটাকে সুযোগ নিয়েই অধিকাংশ টিচার এই রংচকা জিনিস আপনাদের শো করে। তো দেরিতে হলো, আমি বুঝছি যে আপনারা এগুলোই ফলো করেন, আপনার এই বেসিক সমৃদ্ধ জিনিসগুলো আসলে চান না। তো আমিও নেক্সট টাইম থেকে চেষ্টা করবো আপনাদের ভালো জিনিস না শেখাইয়া ভেজালযুক্ত জিনিস শেখাইতে। আশা করি আপনারা সেগুলো খুব ভালোভাবে খাবেন, কারণ ভিটামিনযুক্ত ভেজাল পড়াবো, একবার ভিটামিন মানে ফরমালিন দিয়ে ভেজাল পড়াবো, দেখবেন চকচকা ফকফকা, কিন্তু ভিতরে ফরমালিন ঢোকেন না। আলটিমেটলি খাইবেন আর ক্ষতি হবে, ফিডব্যাক পাবেন, পরীক্ষার হলে লাড্ডু পাবেন, লাড্ডু। দেখছেন না প্রিলিতে 15, এবার ম্যাথ আসছে, কয়জনের কয়টা টপিক থেকে কি আসছে এত আপনারা জানেন খুব ভালো করে, ঘেটে দেখেন, ঠিক আছে। অতএব আপনাদের যেভাবে হুজুগের সাথে তাল মিলাতে হবে, ঠিক আছে। নচিকাতার একটা গানের একটা লিরিক্স আছে, যে যদি চাও সফলতা ঢেলে দাও বিবেক প্রেম, সরি আদর্শ কি জানি, বিবেক ঢেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক প্রেম। আচ্ছা, মানে সফলতা চাইলে আদর্শ বিবেক সবকিছু বাদ দিতে হবে। তো যেহেতু এখানে জব মেতে আসছি, তাহলে আমারও কি করতে হবে, সফল হতে হবে। চেষ্টা করছিলাম স্রোতের বিপরীতে আপনাদের খুব ভালো কিছু শেখানোর জন্য। আই হ্যাভ ফেল্ড। এই জন্য আপনাদেরও নেক্সট টাইম থেকে আমি ম্যাজিক্যাল টপিক পড়াবো আশা করি, যেমন যেগুলো পছন্দ করেন, জাস্ট লাইক লাভ ক্ষতি, শর্টকাট। আর কি কি শর্টকাট আছে, অনেক শর্টকাট পছন্দ করেন, দেখা যাবে, সমস্যা নেই। আর যারা আপনারা আমার পেড কোর্সে ভর্তি হয়েছেন তাদের সমস্যা নেই, তাদেরকে আমি পিওর বেসিক দিয়ে আপনাদের ম্যাথের জন্য প্রিপেয়ার করব। একদম বিশেষ প্রিলির কোয়েশ্চেন 15টা পারবেন, গ্যারান্টি দেব না, কমপক্ষে 12টা অ্যান্সার করতে পারবেন, এরকমভাবে আপনাদের বিল্ড আপ করবো, ঠিক আছে।
ও আমাকে মেসেঞ্জারে একটা অঙ্ক দিয়েছিলেন, মেসেঞ্জারের অঙ্কটা আমি একটু করে দিই। একজন একটা মেসেঞ্জার অঙ্ক দিয়েছিলেন, এটা মনে গতদিন পড়াইছিলাম কিন্তু উনি হয়তো বুঝতে পারেন নাই। জিনিসটা হচ্ছে এরকম আর কি, লগ 10 ভিত্তিক 0.001 এটার ভ্যালু কত। তাহলে এই জিনিসটাকে আগে ভাঙে নেবেন আলাদাভাবে। 0.001 মানে কত? 1/1000, 1 দশমিকের জন্য 1 আর যতটা ঘর ততটা শূন্য। তাহলে এটা মানে হচ্ছে 1/1000, 1/1000 মানে 1/10 কিউব, আর 1/10 কিউব মানে 10⁻³ তাহলে এটাকে লেখা যাবে লগ ভিত্তি 10, এই জিনিসটার মান কত? এই যে এখানে বের করছি 10⁻³ তখন এই পাওয়ারটা সামনে আসবে -3 লগ 10 10, তাহলে এটার ভ্যালু কত? 1, তাহলে -3 × 1 = -3। ঠিক আছে, এই হচ্ছে আমাকে যে কোয়েশ্চেনটা দিয়েছিলেন ওনার সলিউশনটা করছি। ফারজানা ইয়াসমিন লিখেছেন হোমিওপ্যাথিক পদ্ধতি। ঠিক আছে, হোমিওপ্যাথিক পদ্ধতি। আপনাদের আরো একটা কথা বলি, নিজের ঢোল তো নিজে পিটাতে হবে। আপনারা অনেক গ্রুপ দেখবেন খালি গলসির মতো অনেক বাজে, কিন্তু 43 প্রিলির প্রশ্নটা সলভ করার সাহসী হয় নাই। অনেক গ্রুপে দেখবেন 43 প্রিলির প্রশ্নই হয়নি। ম্যাথের অনেকগুলো গ্রুপ আছে, দেখবেন 43 প্রিলির প্রশ্নের সলিউশন নেই। তার মানে কেন সলিউশনটা দেওয়া হয়নি একটু চিন্তা ভাবনা করেন তো। কারণ 43 প্রিলির সম্পূর্ণ কোশ্চেনের সলিউশন দিতে গেলে অনেক বেসিকের দরকার আছে। অথবা এই যে আমি সাজেশন দিয়েছিলাম 43-এর আগে, বিসিএস এর সাজেশন, সম্পূর্ণ সাজেশন দেওয়ার মতো সৎ সাহস কোন সাবজেক্টের কোন টিচার করছে আমাকে একটু দেখান তো না। এবং আমি শুধু সাজেশন দিয়েই কি শেষ? আমি কি সাজেশন দিয়েই শেষ কিনা? আমি সাজেশন থেকে কমনও ফেলছি, আমার চেয়ে বেশি কমন ফেলছে একটা টিচার দেখান তো। অতএব আমি চাইলে সাজেশনও দিতে পারি, কমনও ফেলতে পারি, ম্যাথের বিল্ডআপও করতে পারি, কিন্তু আপনাদের সেই পরিমাণ রিসিভ করার মতো আগ্রহ থাকতে হবে। তো কথাগুলো একটু বলছি দুঃখে, কারণ আপনারা শেয়ার এবং মেনশন কম করেন। ঠিক আছে, তাহলে আমি নেক্সট আরেকটা অঙ্ক করে আজকে ছেড়ে দিব। আপনারা ভ্যালু নির্ণয়ের যে প্রসেসটা জানেন, এই প্রসেসের একটা প্যাটার্ন বিসিএস এর খুব পছন্দ, জাস্ট লাইক লগ, যেমন 38 বিসিএস এই কোশ্চেনটা আসছে ভিত্তি x 1/8 আর এই জায়গাটা হচ্ছে -2 x = কত। আপনারা একটা পদ্ধতি শিখাই দিচ্ছে, সেই পদ্ধতিতে খালি আগাইতে থাকবেন। নিয়ম কি? আপনারা লেভেলে যেটা থাকবে এটা গোল্লা দিবেন, এটা আলাদা রাখবেন, আর এই কাজটা করে দিবেন, এটার উপর এটা পাওয়ার, লেভেলটা আলাদা আর এটার উপর এটা পাওয়ার দিয়ে প্রথম লাইনটা ডেভেলপ করবেন। এরপর আপনি ক্যালকুলেশন করতে থাকেন। দেখেন 1/8 = 1/x²। ঠিক আছে, 1/8 = 1/x²। তাহলে আপনার যদি দুই পাশে ম্যাচিং করেন, আপনার x² পাওয়া যাবে 8। অতএব x = কত? √8, প্লাস মাইনাস হবে না, কারণ ভিত্তি নেগেটিভ হবে না, শুধু মাইনাসটা বাদ দিয়ে প্লাসটা দিবেন। √8 মানে কত? 4 × 2। একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 4 এর বর্গমূল কত? 2, আর √2 থাকবে, কারণ 2 এর তো বর্গমূল নাই। তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্সার, যেটা x এর মান। এই ধরনের কোশ্চেন আরও আছে আপনাদের। 42তম বিসিএস আসছে 1/27, ঠিক আছে, = -3। এটা আসছে 32 বিসিএস এর কোশ্চেন। এটা যেমন 38 বিসিএস এর কোশ্চেন। এই ধরনের অনেক কোশ্চেন আছে। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনার কাজটা হচ্ছে আপনি লেভেলটাকে আলাদা করে ফেলবেন যে লেভেলে আছে, আর এটার উপরে এটাকে পাওয়ার করে দেবেন, অর্থাৎ দাঁড়াবে x⁻³ তাহলে 1/27 = 1/x³। ঠিক আছে, অতএব x³ কত? 27, আর 27 মানে আমরা জানি 3³ অতএব x³ যদি 3³ হয় তাহলে উপর দিয়ে 3 3 বাদ হয়ে যাবে, x = 3। অ্যান্সারটা হচ্ছে x = 3। অতএব এই প্যাটার্নের কোশ্চেন আসলে আশা করি পারবেন। ঠিক আছে, পারবেন কিনা বলেন তো? এটা পারবেন কিনা বলেন, এই প্যাটার্নটা?
আবার আরেকটা কঠিন টাইপের প্যাটার্ন আছে, যেমন যেটা 37তম বিসিএস আসছে। অনেকের কাছে এটা কঠিন মনে হবে, কিন্তু আসলে সহজই। কঠিন বলতে কোনো কথা নেই। লগারিদমে লগারিদম দাঁড়ানো আছে 2-3টা সূত্রের উপরে। বেসিক জানলে লগারিদম খুব সহজ। লগ, এখন এটা 37তম বিসিএস এর কোয়েশ্চেন করতেছি, 37 বিসিএস। এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আছে। আপনাদের আমি গ্রুপে প্র্যাকটিস শিটটা দিতে পারি নাই, আজকে বাংলাদেশ ব্যাংকের এডের কোয়েশ্চেন সলিউশন লিখতে লিখতে সময় চলে গেছে। আমি চেষ্টা করব রাতে কিংবা আগামীকাল সকালে টোটাল লগারিদমের প্র্যাকটিসটা দিয়ে দেওয়ার আপনাদের গ্রুপে। আপনারা সে আলোকে প্র্যাকটিস করবেন। এখন আপনাদের কি শিখাইছি, এটা সেপারেট করবেন 3/2 ইকুয়াল টু এটার উপরে এটা পাওয়ার এক্স পাওয়ার মাইনাস হাফ। এখন এইটুকু বুঝছেন কিনা, এটার উপর হচ্ছে মূল ইস্যু। তাহলে এক্স পাওয়ার মাইনাস হাফ দিয়ে তো আমি কিচ্ছু করতে পারবো না, 3/2 থাক। এটারে এক্স পাওয়ার এভাবে হাফ বানাতে হবে, সূচকের নিয়ম অনুসারে উপর থেকে নিচে নামাই নিতে হবে। এখন 5-এর উপরে হাফ মানে হচ্ছে রুট 5, 7-এর উপরে হাফ মানে হচ্ছে রুট 7, এই হাফ মানে হচ্ছে রুট। তাহলে আপনি এখানে 3/2 ইকুয়াল টু লিখতে পারবেন 1/রুট এক্স। তাহলে আপনি তো বের করবেন এক্স এর মান, এক্স যদি নিচে থাকে আপনার বের করা কষ্ট না? তাহলে এটাকে ফ্লিপ করে উল্টায় ফেলেন, অর্থাৎ এই রুট এক্সটাকে উপরে নিয়ে যান। তাহলে ইনভার্স করছেন, এটাও ইনভার্স হয়ে যাবে, এটা হয়ে যাবে 2/3। এখন আপনার তো পিওর এক্স দরকার, এখানে রুট এক্স আছে, তাহলে দুই পক্ষকে বর্গ করে দেন, তাহলে আপনার এখানে এক্স ফাঁকা হয়ে যাবে, আর বর্গ করলে এটা কত হয়ে যাবে 4/9। তাহলে আপনার তো চাইছে এক্স এর মান, তাহলে এক্স এর মান মানে কত 4/9। এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। এভাবে প্যাটার্ন টু প্যাটার্ন করে আপনাদের আমি শিটটা দিব গ্রুপে, যেটা প্র্যাকটিস সলিউশন দিব না, আমি প্র্যাকটিস আকারে যেটা দিব। আর সকল সলিউশন পাবেন আমার বইয়ে, আপকামিং বইয়ে ইনশাল্লাহ। আর যদি কোর্স করেন তাহলে তো এগুলো যেটা বলছে একজন ফারজান ইয়াসমিন আপু যেটা বলছে, খুব সুন্দর একটা কথা বলছে, হোমিওপ্যাথিক পদ্ধতিতে একবারে সলিউশন হয়ে যাবে, ম্যাথ ভিতর থেকে সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি এটুকু পারবেন। তাহলে এই প্যাটার্ন তো গেল। এবার আপনাদের একটু টেস্ট করি, ঠিক আছে? বেশি কঠিন কোয়েশ্চেন না, একটা কোয়েশ্চেন দেই যে দেখি কি অবস্থা আপনাদের, এটা বুঝাই দিব আমি। আর আপনারা যারা আমার ক্লাস করেন জানেন আমি অল্প ক্লাসে অঙ্ক করলেও একবারে আসল অঙ্ক করি, জায়গা মতো হাত দিতে পারি। লগ ভিত্তি দিলাম 10, আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম 98 প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 2। এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। সমাধান দেখেন, অঙ্কটা দেখলে আপনাদের কাছে উদ্ভট মনে হবে, পরীক্ষার হলে এই অঙ্ক দেখা মাত্র অনেকে স্কিপ করে পরের অঙ্কে চলে যাবে। আমি জানি এই অঙ্ক দেখা মাত্র অনেকে পরের অঙ্কে চলে যাবে, যে হাই হাই এ কোত্থেকে আসলো। কিন্তু এই অঙ্ক আপনাদের পরীক্ষায় সরাসরি ডাটা সহ কমন আসতে পারে। কেন জানেন? এটা 9 আর হায়ার ম্যাথের বইয়ের অঙ্ক। আর আপনারা জানেন বর্তমানে হায়ার ম্যাথ খুব ফেভারিট টিচারদের, জেনারেল ম্যাথের দিন শেষ, হায়ার ম্যাথের বিসিএস। অতএব হায়ার ম্যাথ শুনলে যেমন উচ্চতর, অতএব উচ্চতর নলেজ লাগবে ইফ ইউ ওয়ান্ট টু পাস প্রিলি। এখন বলতে পারেন যে স্যার 200 মার্কের মধ্যে 15 মার্কের গোষ্ঠী কেলাই, এই 15 গোষ্ঠী কেলাইলে 15 আপনারা গোষ্ঠী এমন কিলাবে প্রিলিটিকে কষ্ট হয়ে যাবে। বলবো না প্রিলি টিকবেন না, ইটস কোয়াইট টাফ। দ্যাটস ওয়াই আপনাকে ম্যাথ অ্যান্সার করতেই হবে। সিম্পল ঘটনা, আপনাদের কি শিখাইছি, লেভেলে যা থাকবে, লেভেলে যা থাকবে এইটুকু সমান লিখবেন এটা, ঠিক আছে? অর্থাৎ 98 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে 10 স্কোয়ার। আপনার এটা লেভেলে, আর এটার উপর তো এটা স্কোয়ার হবে, তাহলে 10 স্কোয়ার মানে কত 100। তাহলে আপনার পরের লাইনটা হচ্ছে এইটুকু, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 100 বিয়োগ 98। যে আপনার এটা ওই পাশ থেকে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে পরের লাইন কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 এর রুট ইকুয়াল টু হচ্ছে 2। এবার উভয় পক্ষকে বর্গ করেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু হচ্ছে 4,
কারণ দুই পক্ষকে বর্গ করলে এই 2 স্কোয়ার, বর্গ মানে কি, আপনি যখন এখানে বর্গ করবেন এই স্কোয়ার আর এই স্কোয়ার, তখন স্কোয়ারের রুটে কাটা যাবে, তখন ভিতরের এইটুকু থাকবে আর ওই 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হবে। এরপরে এই 4টাকে এই পাশে বিয়োগ করে নিয়ে আসবেন, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 ইকুয়াল টু 0। এখন আপনি মিডল ফ্যাক্টর করে দেন, মিডল ফ্যাক্টর করলে কত হবে, 32কে 12 সাপেক্ষে বাংলা হচ্ছে 4 8 32, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4x প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আপনারা যদি মিডল ফ্যাক্টর এখান থেকে করেন, ধরেন এখানে আপনি x কমন নেন, x মাইনাস 8 মাইনাস 4 কমন নেন, x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা x মাইনাস 8 x মাইনাস 4 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু দাঁড়াবে দুইটা ভ্যালু, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 4। কত কত দাঁড়ালো, x ইকুয়াল টু 8 and x ইকুয়াল টু 4। অপশনের যে কোনো একটা থাকবে আর কি, অপশনের যে কোনো একটা থাকবে, দুইটাই কারেক্ট হতে পারে, অপশনের যে কোনো একটা থাকবে।